আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা মিষ্টি কুমড়া কেটে ভাজি করব। মিষ্টি কুমড়াটা বেশ বড়, দেখতেই পাচ্ছেন। এটার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। এটা একটু চাকচাক করে ভাজি করব। আমরা মিষ্টি কুমড়াকে কয়েকভাবে ভাজি করি। অনেক সময় কুচি কুচি করেও করি, অনেক সময় চাকচাক করেও করি। তো আজকে চাক ভাজিটাই করব। প্রথমেই মিষ্টি কুমড়া থেকে আমরা খোসাটা ছড়িয়ে নিচ্ছি। এই খোসাগুলো কিন্তু আমি ফেলে দিব না। মিষ্টি কুমড়ার এই খোসাগুলো আমি রেখে সিদ্ধ করে তারপরে ভর্তা করে খাবো। মিষ্টি কুমড়া ভর্তার রেসিপিটা আমি আমার শর্টসের মাধ্যমে আপনাদেরকে খুব দ্রুতই দেখিয়ে দিয়েছি। এটা খুবই সহজ একটা রেসিপি। একদম লাইয়ের খোসা, মিষ্টি কুমড়ার খোসা একইভাবে ভর্তা করা হয় এবং খেতেও কিন্তু খুব ভীষণ ভালো লাগে। তাছাড়া মিষ্টি কুমড়াতে তো পুষ্টিগুণ আছেই, ভিটামিন এর একটা বিরাট কারখানা। এই তো আমার মিষ্টি কুমড়াটা থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে কেটে নেব পিস পিস করে। এই ভাজিটা খুব সহজ হলেও এই ভাজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারা হয়তো সবাই জানেন, কিন্তু তারপরেও আমি দেখাচ্ছি একেবারেই নতুন রাঁধুনিদের জন্য। আর এটা আমার শেখানোর কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য আমি যেভাবে রান্না করি সহজ উপায়ে সেইটাই জানানো। আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখবেন, না লাগলে দেখবেন না। আর কারো যদি কাজে লাগে যারা নতুন রাঁধুনি, তাহলে তো ভালোই, আমার ভিডিওটা দেওয়া সার্থক হলো। এই তো আমি চাকচাক করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিচ্ছি কারণ দেখতে সুন্দর লাগছে, কেমন একটা বাঁকা চাঁদের মতো লাগছে আমার কাছে, তাই এটা এভাবেই রাখবো। এবার এগুলাকে সুন্দর করে ধুয়ে নিব আরেকবার। তো পানি দিয়ে ধুয়ে নিয়ে এলাম। এবার এর মধ্যে একটু লবণ, একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে চিনি সামান্য কেউ দিলে দিতে পারে, বাট মিষ্টি কুমড়া এমনিতেই অনেক মিষ্টি হয়, এজন্য আমি কোনো চিনি অ্যাড করছি না। মরিচের গুঁড়া দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল লাগে, নাহলে একেবারেই মিষ্টি লাগবে। তো আমার এই যে 3টা জিনিস দেওয়া হয়ে গেল। এবার ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাগুলো সবগুলা মিষ্টি কুমড়ার পিসের গায়ে লেগে যায় সুন্দরভাবে। খুব সহজ রেসিপি, কিন্তু মাখানোটা খুব সুন্দর করে করতে হয়। মাখানোটার মধ্যেই কিন্তু এটার টেস্টটা রয়েছে। তো মাখানো শেষ। এবার আমি এগুলা ভাজার জন্য নিয়ে যাব। এবার একটু ঝাঁকি দিয়ে নিলে প্রতিটা মিষ্টি কুমড়ার গায়েই মশলাটা ভালো মতো লেগে যায়। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে মিষ্টি কুমড়ার পিসগুলো আমি দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। মিষ্টি কুমড়া যেহেতু আমার এই ফ্রাই প্যানটা ছোটো, তাই এখন দুটোই দিলাম। দিয়ে এখন জালটা কমায় দিয়ে এটাকে ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়। তো এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। 2-3 মিনিট ঢেকে রাখলে এটা সুন্দর সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে।
ঢেকে দিলাম। এটা ছটপট একটা রেসিপি, খুব কম সময় খুব মজাদার একটা খাবার। এই যে লালচে হয়ে আসছে। এটা খুব সাবধানে উল্টানো পাল্টানো করতে হবে, কারণ মিষ্টি কুমড়া যেহেতু নরম থাকে সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমার খুব ভালো মতো রান্না করা হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একইভাবে আমি আমার সবগুলো মিষ্টি কুমড়ার টুকরা ভেজে নেব। সবগুলো এখানে দেখানো সম্ভব হচ্ছে না, অনেক বড় হয়ে যাবে এটা, এই জন্য এই দুটোই আমি ক্যামেরাতে দেখালাম। বাকিগুলো ভেজে সুন্দর করে পরিবেশন করব। এই তো হয়ে গেছে আমার সবগুলো মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়ার এই চাক ভাজি খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর তাছাড়া ভিটামিন তো আছেই, আপনারাও খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন, বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।